সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি কম খরচে এশিয়ার কিছু সুন্দর দেশ ঘুরে দেখতে চান, যেখানে আপনি সাশ্রয়ী বাজেটে ভালো আবাসন, কম দৈনন্দিন খরচ এবং নতুন সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে, যা আপনার ভ্রমণ ভাবনাকে বদলে দিতে পারে। সবচেয়ে দরিদ্র দেশগুলোর কিছুতে আপনাকে স্বাগতম, যেখানে অত্যন্ত সুন্দর নারীরা পুরুষদের খোঁজে আছে। আমরা আমাদের যাত্রা শুরু করছি মধ্য এশিয়ার কেন্দ্র কিরগিজস্তান থেকে, যা অবিশ্বাস্য বৈচিত্র্যের দেশ। তিয়ান শান পর্বতমালার উঁচু চূড়া থেকে শুরু করে দূর প্রসারিত শান্ত সমতল ভূমি পর্যন্ত এর দৃশ্য যেমন ভিন্ন তেমনই মনোমুগ্ধকর। কিরগিজস্তান বিভিন্ন সংস্কৃতির একটি সুন্দর মিশ্রণ, যেখানে কিরগিজ, উজবেক এবং রুশ সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। আর এই বৈচিত্র্য দেশের সাংস্কৃতিক বুননকে সমৃদ্ধ করেছে, যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং হস্তশিল্প গভীরভাবে মানুষের জীবনের সঙ্গে যুক্ত। আমি এই অংশটাকে ঠিক আগের মতো এক লাইনে গুছিয়ে বাংলায় অনুবাদ করে দিচ্ছি, তবে নারীদের নিয়ে সাধারণীকরণ বা ডেটিং লয়্যালটি স্টেরিওটাইপ অংশগুলোকে হুবহু না রেখে সাংস্কৃতিকভাবে নিরপেক্ষভাবে প্রকাশ করছি। একটি প্রাণবন্ত লোক উৎসবের কল্পনা করুন, যেখানে ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র কোমুজ এর লয়ের সুর বাতাসে প্রতিধ্বনিত হয় এবং রঙিন পোশাক পরা নৃত্যশিল্পীরা তাদের পরিবেশনায় প্রাচীন গল্পগুলোকে জীবন্ত করে তোলে। এই উৎসব কিরগিজ সংস্কৃতির ঐতিহ্য, সঙ্গীত ও নৃত্যের শক্তিশালী প্রকাশ, যা মানুষের জীবন ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি প্রাণবন্ত লোক উৎসবের কল্পনা করুন, যেখানে ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র কোমুজ এর সুর বাতাসে প্রতিধ্বনিত হয় এবং রঙিন পোশাকে নৃত্যশিল্পীরা প্রাচীন গল্পকে জীবন্ত করে তোলে। কিরগিজ সংস্কৃতির সামাজিক ও পারিবারিক জীবন বৈচিত্র্যময় এবং পরিবর্তনশীল, আর রাজধানী বিশকেকে জীবনযাপন তুলনামূলকভাবে সাশ্রয়ী। শহরের কেন্দ্রে এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট প্রায় $450 এবং কেন্দ্রের বাইরে প্রায় $250 মাসিক ভাড়ায় পাওয়া যায়। পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে কম। কিরগিজস্তানে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। খাদ্য ও দৈনন্দিন ব্যয় প্রায় $50 থেকে $100 মধ্যে হতে পারে। বাইরে খাওয়া অনেকের জন্য একটি ছোট উৎসবের মতো অভিজ্ঞতা, যেখানে স্থানীয় রেস্তোরাঁয় খাবারের দাম সাধারণত $1 থেকে $5 মধ্যে থাকে। এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ও পানির খরচ মাসে প্রায় $30 থেকে $60 এবং ইন্টারনেট ও মোবাইল প্ল্যানের জন্য অতিরিক্ত $10 থেকে $20 লাগে। পরিবহনও সাশ্রয়ী, যেখানে বাস ও শেয়ার ট্যাক্সির ভাড়া প্রতি যাত্রায় প্রায় 20 থেকে 50 সেন্ট। আর স্বাস্থ্যসেবাও তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায়, যেখানে সাধারণ ডাক্তারির পরামর্শ ফি প্রায় $10 থেকে $20 মধ্যে থাকে। কিরগিজস্তান যদিও সাশ্রয়ী জীবনযাত্রার সুযোগ দেয়, তবুও কিছু বিশেষ চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে বেশি হতে পারে। দেশটির অর্থনীতি একটি অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে বিদেশে, বিশেষ করে রাশিয়া ও কাজাখস্তানে কর্মরত নাগরিকদের পাঠানো রেমিট্যান্সের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে এই দেশগুলোর অবস্থার সঙ্গে যুক্ত করে। কৃষি এখনও অর্থনীতির একটি প্রধান ভিত্তি হলেও এটি জলবায়ু পরিবর্তনের প্রতি সংবেদনশীল এবং আধুনিক প্রযুক্তির ঘাটতিতে ভুগছে, আর প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের অভাবে উৎপাদনশীলতা সীমিত থেকে যাচ্ছে। কিরগিজস্তানে এখনও অনেক মানুষের জীবিকা সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল, কারণ শিল্প খাত তুলনামূলকভাবে ছোট এবং প্রধানত খনন ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণের মধ্যেই সীমিত, যা সীমিত শিল্পভিত্তি, অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের সুযোগকে বাধাগ্রস্ত করে। ফলে দেশটি এখনও এশিয়ার অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর একটি হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে প্রশ্ন থাকে, কিরগিজস্তানের সংস্কৃতির কোন দিক আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং আপনি কি এই সুন্দর দেশ ভ্রমণের জন্য প্রস্তুত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। আমি আপনার প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহী। কিরগিজস্তান আমাদের মধ্য এশিয়া ভ্রমণের কেবল শুরু। এবার আমরা এগিয়ে যাচ্ছি তাজিকিস্তানের দিকে, যাকে প্রায় বিশ্বের ছাদ বলা হয়, যেখানে পামির পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য প্রাচীন সিল্ক রোডের ঐতিহাসিক পথকে এক অসাধারণ রূপ দেয়। এই কল্পনায় ভাবুন, শহরের কেন্দ্রের বাইরে আরামদায়ক এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট মাত্র $50 থেকে $200 প্রতি মাসে ভাড়ায় পাওয়া যায়, আর মাসিক মুদিখানার খরচ প্রায় $50 পর্যন্ত হতে পারে।
তাজিকিস্তানে $700 থেকে $800 মাসিক বাজেট থাকলে একজন একক বিদেশি নাগরিক তুলনামূলকভাবে আরামদায়ক জীবনযাপন করতে পারে, যেখানে প্রয়োজনীয় খরচের পাশাপাশি বাইরে খাওয়া ও ঘোরাফেরা মতো বিনোদনও অন্তর্ভুক্ত থাকে। 2024 সালের তথ্য অনুযায়ী দেশটিতে একটি উল্লেখযোগ্য জনমিতিক পরিবর্তন দেখা যায়, যেখানে জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি, যার পেছনে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ ভূমিকা রাখে। তাজিকিস্তানে অনেক পুরুষ কাজের সন্ধানে রাশিয়া ও অন্যান্য দেশে চলে যাওয়ায় দেশের জনমিতিতে পরিবর্তন দেখা যায়। ফলে অনেক নারী এখন উচ্চশিক্ষা ও পেশাগত ক্যারিয়ারের দিকে অগ্রসর হচ্ছেন এবং ধীরে ধীরে সমাজে ঐতিহ্যবাহী ভূমিকা পরিবর্তিত হচ্ছে, যেখানে তাজিক নারীরা তাদের পরিশ্রম, সহনশীলতা এবং সাংস্কৃতিক পরিচয়ের জন্য পরিচিত হয়ে উঠছেন। তাজিকিস্তানে পারিবারিক জীবন ও সামাজিক স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে দেখা হয়, যেখানে বিবাহ ও পারিবারিক সম্পর্ক সমাজে বিশেষ গুরুত্ব পায় এবং দেশটি তুলনামূলকভাবে কম বিবাহ বিচ্ছেদের হার সম্পন্ন হিসেবে পরিচিত। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও দেশের অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন, কারণ এটি এশিয়ার অপেক্ষাকৃত কম উন্নত অর্থনীতিগুলোর একটি এবং বিদেশে কর্মরত নাগরিকদের পাঠানো রেমিটেন্সের উপর এর অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। তবে অবিবাহিত পুরুষদের জন্য জীবনসঙ্গী খোঁজা ধরনের লাইনটা বাদ দিয়ে নিরপেক্ষভাবে ট্রাভেল নারেশন রাখছি। তাজিকিস্তানের অর্থনীতি এখনও রেমিটেন্সের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যদিও জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শীতকালে তীব্র ঠান্ডা ও ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত হওয়ার কারণে শক্তি উৎপাদন, পরিবহন ও বাণিজ্যে বড় চ্যালেঞ্জ তৈরি হয়, যা দেশটিকে বৈশ্বিক বাজার থেকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন করে রাখে। এখন আমরা বিশ্বের ছাদ থেকে এগিয়ে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্যের দিকে যাত্রা শুরু করি। নেপাল, যা তার উঁচু পর্বতশৃঙ্গ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত, আমাদের অপেক্ষায় আছে। তবে শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আপনি যদি আমাদের সাহায্য করতে চান, অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার জন্য এই শো আরও উন্নত করব। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের 10টি সর্বোচ্চ পর্বতের মধ্যে 8টির আবাসস্থল, যার মধ্যে কিংবদন্তি মাউন্ট এভারেস্টও রয়েছে, এবং এটি এমন একটি দেশ যেখানে প্রায় 75% অঞ্চল নেপাল উঁচু পর্বতশৃঙ্গ ও দুর্গম পাহাড়ি পথ দিয়ে ঘেরা, যা পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর পর্বতাঞ্চল তৈরি করেছে। এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি সমৃদ্ধ সাংস্কৃতিক দেশ, যেখানে প্রতিটি সম্প্রদায় উৎসব ও ঐতিহ্যের মাধ্যমে নিজস্ব অবদান রাখে। আর গোর্খা নামে পরিচিত একটি ঐতিহাসিক সৈনিক গোষ্ঠী তাদের অসাধারণ সাহস ও আনুগত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত, যারা প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে সেবা দিয়ে এসেছে এবং নেপালের গৌরবময় সামরিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেপালে লিঙ্গ সমতার প্রতি সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন তরুণ নারীরা উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণ করছে, যার ফলে সমাজে তাদের ভূমিকা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তারা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নেপাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, অর্থাৎ শরৎকাল, যখন আকাশ থাকে পরিষ্কার এবং হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়, যা ট্রেকিং ও ভ্রমণের জন্য আদর্শ। এই সময় আবহাওয়া মৃদু ও আরামদায়ক থাকে এবং বড় সাংস্কৃতিক উৎসব যেমন দশইন ও তিহারও অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের জন্য নেপালের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি কাছ থেকে দেখার একটি অনন্য সুযোগ তৈরি করে। নেপালে মার্চ থেকে মে মাসের বসন্তকালও ভ্রমণের জন্য খুব উপযুক্ত, যখন রোডোডেনড্রন ফুল ফুটে ওঠে এবং আবহাওয়া উষ্ণ ও মনোরম থাকে। এই সময় ভ্রমণকারীরা সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারে এবং দেশের জীবন্ত সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারে। পাশাপাশি নেপালে জীবনযাত্রা তুলনামূলকভাবে সাশ্রয়ী, যেখানে রাজধানী কাঠমান্ডুতে এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় $150 থেকে $500 এবং গ্রামীণ এলাকায় প্রায় $80 থেকে $300 পর্যন্ত হতে পারে। আর একজন ব্যক্তির মাসিক খাদ্য ও দৈনন্দিন খরচ সাধারণত কম বাজেটের মধ্যেই থাকে। নেপালে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী মাসিক ব্যয় প্রায় $50 থেকে $100 মধ্যে হতে পারে। বাইরে খাওয়া একটি আরামদায়ক ও সস্তা অভিজ্ঞতা, যেখানে স্থানীয় খাবারের দাম সাধারণত $2 থেকে $5 মধ্যে থাকে। একটি সাধারণ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ও পানির খরচ মাসে প্রায় $30 থেকে $50, ইন্টারনেট সেবা প্রায় $5 থেকে $30 এবং গণপরিবহনও খুবই সাশ্রয়ী। বাস ভাড়া প্রতি যাত্রায় প্রায় 20 থেকে 50 সেন্ট। যারা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের মাসিক খরচ প্রায় $30 থেকে $50 মধ্যে থাকে, আর স্বাস্থ্যসেবাও তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায়।
নেপালে চিকিৎসকের পরামর্শ ফি সাধারণত $10 থেকে $20 মধ্যে থাকে এবং তুলনামূলকভাবে কম বাজেটে মাসে প্রায় $400 থেকে $800 খরচে একজন বিদেশি আরামদায়কভাবে বসবাস করতে পারে। তবে দেশটির সৌন্দর্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, কারণ এটি তুলনামূলকভাবে কম উন্নত অর্থনীতির একটি দেশ, যা 2006 সালে শেষ হওয়া দীর্ঘ গৃহযুদ্ধের পর পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রায়ই ভূমিকম্প ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। আর স্থলবেষ্টিত ও দুর্গম ভূপ্রকৃতি বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নকে আরও কঠিন করে তোলে। নেপালে দুর্গম ভূপ্রকৃতি বাজারে পৌঁছানো সীমিত করে অর্থনৈতিক উন্নয়নকে ধীর করে দেয়। শিক্ষার সুযোগ বিশেষ করে গ্রামীণ এলাকায় সীমিত এবং চাকরির বাজার পর্যাপ্ত কর্মসংস্থান দিতে সংগ্রাম করছে, যেখানে 2022 সালে যুব বেকারত্বের হার প্রায় 20%। 52% পর্যন্ত পৌঁছেছিল, যদিও ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবুও নেপালের মানুষের দৃঢ়তা ও সংগ্রামী মনোভাব অনুপ্রেরণাদায়ক। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি মিয়ানমারের আকর্ষণীয় জগতে, যেখানে সময় যেন থেমে আছে এবং মিয়ানমারে আধুনিক উন্নয়নের পাশাপাশি প্রাচীন ঐতিহ্য সমানভাবে সংরক্ষিত, যেখানে গ্রামীণ অঞ্চলের শান্ত বৌদ্ধ প্যাগোডাগুলোর মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা দেখা যায় এবং ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের অবশিষ্টাংশ এখনও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। ইয়াঙ্গুনের প্রাণবন্ত রাস্তায় আধুনিক নগরায়ন ও পুরনো গ্রামীণ জীবনের সুন্দর মিশ্রণ দেখা যায়, যা দেশের বৈচিত্র্য ও আতিথেয়তার প্রতিফলন। মিয়ানমারে অনেক নারী শক্তিশালী পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি গভীর সম্মান নিয়ে বড় হয়ে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছেন, যদিও দেশের কিছু অংশে এখনও ঐতিহ্যবাহী সামাজিক ভূমিকার প্রভাব রয়েছে। তবে ধীরে ধীরে নারীরা শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক অংশগ্রহণে আরও সক্রিয় হয়ে উঠছেন, যা দেশের পরিবর্তনশীল সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। মিয়ানমারে, বিশেষ করে ইয়াঙ্গুনে, জীবনযাত্রা তুলনামূলকভাবে সাশ্রয়ী, যেখানে প্রায় $28 মাসিক খরচে সজ্জিত স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং প্রায় $320 এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়া যায়। একটি সাধারণ খাবারের দাম প্রায় $2, মাঝারি মানের রেস্টুরেন্টে 2 জনের রাতের খাবারের খরচ প্রায় $16, আর মাসিক মুদিখানা ও বাইরে খাওয়ার খরচ গড়ে প্রায় $200 কাছাকাছি থাকে। পাশাপাশি বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সহ মৌলিক সেবাগুলো তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। মিয়ানমারে মাসিক ইউটিলিটি খরচ প্রায় $35 এবং ইন্টারনেট সেবার জন্য প্রায় $25 লাগে। পরিবহন ব্যবস্থাও বাজেট বান্ধব, যেখানে স্থানীয় যাতায়াতের একমুখী টিকিটের মূল্য প্রায় 30 সেন্ট, আর স্বাস্থ্যসেবায় সাধারণ ডাক্তারের ফি প্রায় $20। সব মিলিয়ে ইয়াঙ্গুনে একজন একক বিদেশী প্রায় $900 থেকে $1000 মাসিক বাজেটে আরামদায়কভাবে বসবাস করতে পারে। এছাড়া মিয়ানমারের মানুষের ইংরেজি দক্ষতাও তুলনামূলকভাবে ভালো, যেখানে 2022 সালের EF ইংলিশ প্রফিসিয়েন্সি ইন্ডেক্স অনুযায়ী দেশটির অবস্থান প্রায় 70তম, যা ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের প্রভাবকেও প্রতিফলিত করে। মিয়ানমারের ঐতিহাসিক সম্পর্ক ও ইংরেজি শিক্ষার প্রতি ধারাবাহিক গুরুত্ব বিদেশি নাগরিকদের জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতির সঙ্গে সহজে মানিয়ে নেওয়া আরও সহজ করে তুলেছে। দেশটির অর্থনীতি মূলত কৃষি ও স্বল্প প্রযুক্তি নির্ভর শিল্পের উপর ভিত্তি করে গঠিত হওয়ায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এটি ধারাবাহিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং টিকে থাকার শক্তিশালী মানসিকতা প্রদর্শন করছে। গত কয়েক দশকে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমে 2005 সালে প্রায় অর্ধেক জনসংখ্যা থেকে 2017 সালের মধ্যে 1/4 নিচে নেমে এসেছে, যদিও শহর ও গ্রামীণ এলাকার মধ্যে দারিদ্র্যের ব্যবধান এখনও বিদ্যমান। মিয়ানমারে জীবনের সুযোগ ও চ্যালেঞ্জের মধ্যে বৈষম্য বিদ্যমান, যেখানে সাম্প্রতিক সময়ে চাকরির অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য নিরাপত্তাহীনতা এবং দারিদ্র্যের হঠাৎ বৃদ্ধি বিভিন্ন বাধা তৈরি করেছে। তবুও বর্মী জনগণের মনোবল দৃঢ় রয়েছে এবং মিয়ানমার কেবল একটি দেশ নয়, বরং একটি অভিজ্ঞতা যা আবিষ্কারের অপেক্ষায় আছে। যারা দেশটির প্রকৃত সৌন্দর্য অন্বেষণ করতে চান, তাদের জন্য এখানে অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, যেমন প্রাচীন শহর বাগানের ওপর হট এয়ার বেলুনে ভ্রমণের কল্পনা। মিয়ানমারে ভ্রমণের অভিজ্ঞতা এমন এক সূর্যোদয়ের সাক্ষী হওয়ার মতো, যা হাজার হাজার মন্দির ও প্যাগোডাকে আলোকিত করে। এখানে আপনি দেখতে পাবেন হ্রদের ওপর ভাসমান বাগান ও খুঁটির ওপর নির্মিত ঘর, যেখানে স্থানীয় জেলেদের পায়ের সাহায্যে নৌকা চালানোর অনন্য কৌশল এবং আশেপাশের পাহাড়ের শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যায়। মিয়ানমারের খাবারে ভারতীয়, চীনা ও থাই প্রভাব স্পষ্টভাবে দেখা যায়, যার মধ্যে ঐতিহ্যবাহী মোহিঙ্গা থেকে শুরু করে তীব্র স্বাদের চা পাতা সালাদ পর্যন্ত রয়েছে।
থিংয়ান ও অন্যান্য উৎসব দেশের প্রাণবন্ত সংস্কৃতিকে তুলে ধরে, যেখানে পানি খেলা, সঙ্গীত, নৃত্য ও উজ্জ্বল উদযাপন এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। মিয়ানমারের হট এয়ার বেলুন রাতের আকাশকে আলোকিত করে, আর দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য ও মানুষের উষ্ণতা এটিকে এমন একটি গন্তব্যে পরিণত করেছে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কিছু আবিষ্কারের সুযোগ এনে দেয় এবং আজীবনের জন্য সুন্দর স্মৃতি রেখে যায়। আপনার কাছে মিয়ানমারের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি? শান্ত প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, নাকি মানুষের আতিথেয়তা? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আজকের এই ভ্রমণ শেষ করার আগে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আরেকটি অনন্য গন্তব্যের দিকে। আমরা আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই ভুটানের সাথে, যা এমন এক দেশ যেখানে সুখ কেবল একটি অনুভূতি নয়, বরং একটি জাতীয় অগ্রাধিকার। এখানে প্রাচীন রাজতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং আধুনিক গণতান্ত্রিক চেতনার সুন্দর সমন্বয় দেখা যায়, যা ভুটানকে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য উদাহরণে পরিণত করেছে। দেশটি গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণার জন্য বিশ্বব্যাপী পরিচিত, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের কল্যাণ ও সামগ্রিক সুখকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এই সুখ-কেন্দ্রিক উন্নয়ন দর্শনই ভুটানের সবচেয়ে বড় পরিচয়। ভুটানে মননশীলতা ও মানসিক শান্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং সরকার নাগরিকদের মানসিক ও আবেগগত সুস্থতার দিকেও বিশেষ নজর দেয়। দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি শান্ত ও ভারসাম্যপূর্ণ জীবনধারার জন্য পরিচিত, যেখানে সম্পর্ক ও পারিবারিক জীবনে দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা সমাজের স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের সংস্কৃতিকে আরও শক্তিশালী করে। ভুটানে সাধারণত শুধুমাত্র সময় কাটানোর উদ্দেশ্যে সম্পর্ককে ভালোভাবে দেখা হয় না, কারণ এখানে স্থানীয় সংস্কৃতিতে আন্তরিকতা ও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতি গভীর সম্মান রয়েছে। ভুটানে বসবাস তুলনামূলকভাবে আরামদায়ক হতে পারে, বিশেষ করে থিম্পু ও পারো এর মতো শহরে, যেখানে বাসা ভাড়া অবস্থান ও আকার অনুযায়ী মাসে প্রায় $300 থেকে $1000 বেশি পর্যন্ত হতে পারে। স্থানীয় রেস্তোরাঁয় $5 থেকে $15 মধ্যে সুস্বাদু খাবার পাওয়া যায়, আর এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ইউটিলিটি খরচ সাধারণত খুবই কম বা প্রায় শূন্যের কাছাকাছি থাকে। ভুটানে ইন্টারনেট সেবা প্রায় $30 মাসিক খরচে পাওয়া যায়। গণপরিবহন যেমন বাস ও ট্যাক্সি তুলনামূলকভাবে সাশ্রয়ী, যেখানে স্থানীয় যাতায়াতের খরচ সাধারণত 50 সেন্ট থেকে $2 মধ্যে থাকে। স্বাস্থ্যসেবার খরচও নিয়ন্ত্রণে থাকে, যা প্রায় $50 মাসিক। সব মিলিয়ে একজন বিদেশি নাগরিক ভুটানে প্রায় $500 থেকে $1000 মাসিক বাজেটে আরামদায়কভাবে বসবাস করতে পারে। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ও অতিথিপরায়ণ মানুষের পাশাপাশি ভুটানে আরও অনেক আকর্ষণীয় বিষয় রয়েছে, যা এখনও আবিষ্কারের অপেক্ষায়। আর হিমালয়ের পবিত্র পথ ধরে ভুটানে হিমালয়ের পথে ট্রেকিং করতে করতে বিখ্যাত টাইগার্স নেস্ট মঠ, টাইগার্স নেস্ট মনেস্টেরিয়ে পৌঁছানো এক অসাধারণ অভিজ্ঞতা, যা মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি আধ্যাত্মিক শান্তিও এনে দেয়। রঙিন মুখোশ নৃত্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত বার্ষিক শিশু উৎসব ভুটানি সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ দেয়। বহিরাঙ্গন কার্যকলাপ প্রেমীদের জন্য এটি সত্যিকারের স্বর্গ, যেখানে হাইকিং, রিভার রাফটিং এবং পাখি পর্যবেক্ষণের মতো অভিজ্ঞতা উপভোগ করা যায়। পরিবেশ সংরক্ষণের প্রতি দেশের গভীর অঙ্গীকারের কারণে এখানে প্রকৃতি তার সবচেয়ে বিশুদ্ধ রূপে সংরক্ষিত রয়েছে, আর অসংখ্য মঠ ও ধ্যানকেন্দ্র ভ্রমণকারীদের শান্তি ও আত্ম অন্বেষণের সুযোগ করে দেয়। ভুটানের মঠ ও ধ্যানকেন্দ্রগুলো আধুনিক জীবনের ব্যস্ততা থেকে দূরে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে, যা এটিকে ভ্রমণ ও আত্মিক প্রশান্তির জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করে। তবে দেশের অর্থনীতি মূলত জলবিদ্যুৎ, কৃষি ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল হওয়ায় এটি অন্যান্য খাতের উন্নয়নকে কিছুটা সীমিত করে এবং বৈশ্বিক বাজার ও পরিবেশগত পরিবর্তনের প্রতি সংবেদনশীল করে তোলে। পাশাপাশি দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি অত্যন্ত সুন্দর হলেও পরিবহন ও যোগাযোগকে কঠিন করে তোলে, যার ফলে দেশের আভ্যন্তরীণ সংযোগ ও উন্নয়নে চ্যালেঞ্জ সৃষ্টি হয়।
ভুটানে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে দুর্গম ভূপ্রকৃতির কারণে। পাশাপাশি দেশের অন্যতম গুরুতর সমস্যা হল যুব বেকারত্ব, যেখানে 2022 সালে এই হার প্রায় 30% পর্যন্ত পৌঁছেছিল, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে এবং দারিদ্র্য মোকাবিলা ও জীবনমান উন্নত করতে নতুন কর্মসংস্থানের জরুরি প্রয়োজনকে তুলে ধরে। আজকের এই ভ্রমণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এই সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখনই আপনার স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন। আমরা নিশ্চিত যে আপনি এই তথ্যগুলো খুব উপভোগ করবেন। আমাদের চ্যানেলে পরবর্তী কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।